খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ধর্মীয় স্থানে তারস্বরে মাইক বাজানোর নিষেধাজ্ঞা, বৈঠকে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। পশু বলিতে করা লাগাম সরকারের, শংসাপত্র ছাড়া বলি নিষিদ্ধ, অমান্য করলে জেল ও জরিমানা। রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক বন্দে মাতরম, বিকৃত ইতিহাস বদলের বার্তা শ্রমিকের। বিশাল সুইমিং পুল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার, দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ কেন্দ্রীয় বাহিনীর। তৃণমূল জমানায় রমরমা, বিজেপি সরকার গড়তে অনুব্রত গড়ে বন্ধ সব বেআইনি টোল প্লাজা। আকাশে উড়ছেন পৌর, উত্তরপ্রদেশে কালবৈশাখীর তাণ্ডবে মৃত 104, হাড়হিম করা ভিডিও ভাইরাল। বিজেপি নেতাকে খুনের চেষ্টা, পুলিশের জালে তৃণমূলের 2 প্রভাবশালী নেতা, ভোট মিটতেই হুলুস্থুলুস। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান, কুকথা। হাইকোর্ট চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তেজনা। আইনজীবী মমতার হাইকোর্টে গিয়ে সওয়াল, ভোট পরবর্তী অশান্তির মামলা নিয়ে প্রধান বিচারপতি বেঞ্চে কি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তেল বাঁচান, প্রধানমন্ত্রীর বার্তার পরেই সাইকেল চালিয়ে বিধানসভায় শপথে হলদিয়ার বিধায়ক। স্লিপ দেখিয়ে মনের মতো টাকা তোলা বন্ধ, পার্কিং নিয়ে বড় পদক্ষেপ পুরমন্ত্রী অগ্নিমিত্রার। 2 জন আইপিএস কে জেলে ঢুকিয়েছিলাম, রেকর্ড মনে রাখবেন, শুভেন্দুর পুলিশকে চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের আমলে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ইউনিফর্মের ক্ষেত্রেও বিরাট দুর্নীতি, তদন্তে নামছে নতুন সরকার। বিরোধী দলনেতাকে 11 মাস বাইরে থাকতে হবে না, রথিনকে স্পিকার মনোনীত করে তৃণমূলকে খোঁচা মুখ্যমন্ত্রীর। প্রবীণ তৃণমূল বিধায়ককে দেখে উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, ব্যতিক্রমী মুহূর্তে সাক্ষী থাকলো বিধানসভা। শপথ বাক্য পড়তে গিয়ে হোঁচট খেয়ে হারালেন সাগর দিঘি তৃণমূল বিধায়ক বাইরন, ভুল করে এগিয়ে গেলেন শুভেন্দুর সিটে। নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়, সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন। মিষ্টিতে আর টান পড়বে না, চিনির আকাশছোঁয়া দাম রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বড় দায়িত্ব বিজেপি সরকারের। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলে। কর্মসংস্থানে বিরাট ধাক্কা, বেকারদের জন্য বড়সড় সুখবর, শুরু হচ্ছে মেগা নিয়োগ উৎসব, ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। এজলাসে দাঁড়িয়ে সওয়াল মমতার, ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের। এসএসসি দুর্নীতি মামলায় 7 প্রাক্তন কর্তার বিরুদ্ধে তদন্তে অনুমতি মুখ্যমন্ত্রীর, বিচার শুরু সময়ের অপেক্ষা। এখানে নাটক করবেন না, কলকাতা হাইকোর্টে সওয়াল করার আগে শুনতে হলো মমতাকে। হিমাচল বাদে 16 রাজ্য ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর, ঘোষণা নির্বাচন কমিশনের। প্লিজ প্লিজ স্যার, এটাই আমার শেষ বক্তব্য, প্রধান বিচারপতির কাছে হাত জোর করে ভেঙে পড়লেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজ্য শাসনের দায়িত্বভার গ্রহণ করে একে একে সব ক্ষেত্রকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক দপ্তরে উন্নয়নের আরও কাজে মসৃণ গতি আনতে নতুন নতুন নিয়ম লাগু করছেন। এবার পুলিশ প্রশাসনের বৈঠকে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ, ধর্মীয় স্থান ও অনুষ্ঠানে নির্দিষ্ট মাত্রার বাইরে মাইক বাজানো চলবে না, সীমা পেরোলেই পুলিশকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে। এর অন্যথা যাতে না হয় তার জন্য এদিন রীতিমতো কড়া সুরে পুলিশ কর্তাদের জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শব্দ দূষণ রুখতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক পদক্ষেপ গ্রহণ করলেন। এদিন পুলিশ প্রশাসনকে তার কড়া বার্তা, ধর্মীয় স্থানের আশেপাশে কোনোভাবেই নির্ধারিত মাত্রার বাইরে মাইক বাজানো চলবে না, যদি তেমন ঘটে সেক্ষেত্রে পুলিশকেই কড়া ব্যবস্থা নিতে হবে পরিবেশ আদালতের নিয়ম অনুযায়ী। বসতি এলাকায় সর্বোচ্চ 55 ডেসিবেল পর্যন্ত স্বরে বাজানো যাবে মাইক, তবে শিল্প তালুক ও ব্যবসায়িক এলাকায় এই মাত্রা কিছুটা বেশি। ধর্মীয় স্থান যেহেতু সাধারণ বসতি এলাকায় তৈরি হয়, তাই এখানকার সর্বোচ্চ মাত্রা 55 ডেসিবেল নির্ধারিত করেছে পরিবেশ আদালত। তবে বিশেষ উৎসব ও অনুষ্ঠানে 65 ডেসিবেল পর্যন্ত ছাড় দেওয়া হতো এদিন, কিন্তু রাজ্যে সরকার বদলের পর যাবতীয় নিয়ম কঠোর করা হয়েছে। তার মধ্যে অন্যতম শব্দের মাত্রা। বৃহস্পতিবার রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সেখানে তিনি কড়া নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মীয় স্থানে আর তারস্বরে মাইক বাজানো চলবে না, নির্দিষ্ট মাত্রার বাইরে তা বাজানো হলে পুলিশ যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয় সে কথা বারবার তিনি বলেছেন।
রাজ্যে পশু বলি বা ধর্মীয় কারণে পশু হত্যা নিয়ে আইনি কড়াকড়ি শুরু করল পশ্চিমবঙ্গের নয়া বিজেপি সরকার। বুধবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যত্রতত্র বা নিয়ম বহির্ভূত পশু বলি দেওয়া এখন থেকে দণ্ডনীয় অপরাধ। মূলত গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো গবাদি পশু বলির ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী পশু বলি দিতে হলে নিম্নলিখিত বিষয়গুলি বাধ্যতামূলক। পশুটি ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ, স্ত্রী, মোষ, মোষের বাচ্চা এবং মুষ্কচ্ছেদিত মোষ আদৌ বলির উপযুক্ত কিনা সে ব্যাপারে শংসাপত্র গ্রহণ না করে তাকেও বলি দিতে পারবে না। যুগ্ম শংসাপত্র সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশু বলির জন্য শংসাপত্র দেবেন। পশুর বয়স ও শারীরিক অবস্থা: পশুটির বয়স অন্তত 14 বছরের বেশি হতে হবে, অথবা যদি পশুটি বার্ধক্য, চোট বা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হয় তবেই বলি দেওয়ার অনুমতি মিলবে। নির্দিষ্ট স্থান: শংসাপত্র থাকলে প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। শুধুমাত্র সরকারি বা প্রশাসন অনুমোদিত কসাইখানাতে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শংসাপত্র দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ ব্যক্তি শংসাপত্র প্রত্যাখ্যানের বার্তা পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে কোনো প্রকাশ্য স্থানে বলি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর নিয়মগুলি বলবৎ করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সরকারি পশু চিকিৎসক বলি প্রাঙ্গণ পরিদর্শন সরকারি পশু চিকিৎসক বলি প্রাঙ্গণ পরিদর্শন করতে চাইলে তার কাজে কেউই বাধা প্রদান করতে পারবেন না। রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা জাতীয় স্রোত বন্দে মাতরম। স্কুল শুরুর সময় পড়ুয়াদের গাইতে হবে এই গান। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রাথমিক স্কুল শিক্ষকদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই মর্মে একটি মেসেজ ফরওয়ার্ড করেছেন। সেখানেই স্কুল শুরুর আগেই বন্দে মাতরম গান বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। এরপরে এই এলাকার বিভিন্ন স্কুলে এই বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম চালু হচ্ছে। এরপরে বিজ্ঞপ্তি জারি করা হয়। এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, বিকৃত ইতিহাসকে বদলের এইটা সঠিক সময়। এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা জানান, কেন্দ্রের তরফে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যের স্কুলগুলিতে বর্তমানে গরমের ছুটি চলছে, যদিও পরিস্থিতির কথা মাথায় রেখে ছুটি বাড়ানো হয়েছে। গরমের ছুটি বাড়িয়ে করা হয়েছে 31শে মে পর্যন্ত। এর মধ্যেই একাধিক জেলায় ডিআই অর্থাৎ স্কুল পরিদর্শক এবং অন্যান্য আধিকারিকদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্দে মাতরম গান নিয়ে একটি মেসেজ পাঠানো হয়। শিক্ষা দপ্তর থেকে এই মেসেজ পাঠানো হয় বলে এই খবর। এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলার স্কুল পরিদর্শক লক্ষণা গোলে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বিষয়টি কার্যকর করার নির্দেশ দিয়েছেন। ওই আধিকারিকের কথাই এরপরেই ওই নির্দেশিকা বিভিন্ন স্কুল শিক্ষকদের গ্রুপে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত লিখিত অর্ডার হাতে আসবে, তারপরে সমস্ত স্কুলগুলিতে তা পাঠিয়ে দেওয়া হবে। ভোটের ফল ঘোষণার পরে উস্কানিমূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর, আর তার তদন্তে নেমে তাজ্জব বনে গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে হানা দেয় পুলিশ। ভেতরে ঢুকে বিশাল বাগান বাড়ি দেখেই চক্ষু চড়ক গাছ পুলিশ আধিকারিকদের। যদিও বাড়ির পেছনের দরজা দিয়ে বেপাত্তা বিধায়ক, পৈলানে তৃণমূল বিধায়কের বাগান বাড়ি সাজানো এক রূপকথার জগতের মতো। বিশাল লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখা যায় সুদীর্ঘ লন, যেখানে সারি সারি বুদ্ধমূর্তি, ময়ূর, এমনকি রয়্যাল বেঙ্গল টাইগারের বিশাল আকারের মূর্তিও বসানো। কোথাও আবার থিম হিসেবে তৈরি করা হয়েছে কৃত্রিম গুহা। গুহার মধ্যে দিয়ে গেলে দেখা যাবে নিচে বেশ কয়েকটি কুঠুরির ঘর। এছাড়াও বিশাল আকার সুইমিং পুলের পাশে রয়েছে বাহারি ঝর্ণা, বাহারি আলো আর দামি বেতের চেয়ার দোলনায় সাজানো লনটি মখমলে ঘাসে মোড়া। সারি সারি দাঁড় করানো ফার্নিচার, থর আর স্করপিওর মতো বহুমূল্য গাড়ি। বাগান বাড়ির ভেতরে রয়েছে ম্যাকাও পাখি থেকে শুরু করে অ্যালসেসিয়ান কুকুর। তদন্তকারী আধিকারিকরা এদিন বাড়ির সেলিং ঠুকেও পরীক্ষা করেন। বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী হওয়ার পর সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও পোস্ট করে এই বিড়ম্বনায় পড়ে দিলীপ মণ্ডল। তাকে সেখানে বলতে শোনা যায়, অনেক সংযম দেখেছি, আর হবে না। বিজেপি তথা বিরোধী শিবিরের প্রতি এই হুমকির ভিডিও ভাইরাল হতেই তদন্ত নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। দিলীপের বিরুদ্ধে মোট 4টি ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে 2টি জামিন অযোগ্য ধরা পড়েছে। 15 বছরের তৃণমূল জমানার রমরমা এক মুহূর্তে শেষ। গত 4 মে বিধানসভার ফল ঘোষণার পর বীরভূম জেলা জুড়ে একাধিক টোল আদায় বন্ধ এক প্রকার। ঝাঁপ বন্ধ করে গা টাকা দিয়েছেন বিভিন্ন দীর্ঘদিন থেকে থাকা টোল আদায়কারীরা। জেলা জুড়ে পুরসভা, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের অধীনে সমস্ত টোল আদায় বন্ধ। যদিও টোলগুলির বৈধতা নিয়ে রয়েছে একাধিক বিতর্ক, কিন্তু টোল বন্ধে খুশি জেলার পরিবহন ব্যবসায়ীরা। ইতিমধ্যে সমস্ত বেআইনি টোল বন্ধে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে সমস্ত বেআইনি টোল বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু একমাত্র এই জেলায় রাজনৈতিক পাশা বদলে যায় এই ছবিটা। জেলার পরিবহন ব্যবসায়ীদের দাবি, বোলপুর থেকে সিউড়ি, দুবরাজপুর থেকে রামপুরহাট গুরুত্বপূর্ণ রাস্তা, সেতু, পুরসভার সংযোগস্থলে একাধিক টোলে দিতে হতো চাঁদা। কোথাও ট্রাক পিছু 50, আবার কোথাও বা 100 টাকা পর্যন্ত দিতে হতো। এছাড়াও বিভিন্ন গাড়ির জন্য ছিল আলাদা আলাদা রেট। তবে দীর্ঘ কয়েক বছরে কোনো খাতে এই টাকাগুলো জমা হতো কিভাবেই বা পঞ্চায়েত, পুরসভা এবং জেলা পরিষদ তহবিল থেকে খরচ করা হতো তা স্পষ্ট ছিল না বলে অভিযোগ। যদিও বিজেপির দাবি এক প্রকার জুলুম করেই তৃণমূলের একাংশ কর্মী সমর্থকরা এই চাঁদা আদায় করত। স্থানীয় নেতৃত্বের অভিযোগ, এই টোল দিয়ে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা জমা হতো তৃণমূলের তহবিলে। টোল আদায় সম্পূর্ণ অনুব্রত মণ্ডল দেখভাল করতেন বলে অভিযোগ বিজেপির।